যে ছেলেটির সঙ্গে তুমি সিঁদুরের সম্বন্ধ এনেছিলে তার মা একজন সৎ মা, যে সৎও নয় মাও নয়। আমি আমার একমাত্র মেয়ে দিব্যি করে বলছি, আমি আমি কিচ্ছু জানতাম না। বিশ্বাস করে কি লাভ অমিতাভ? আমি কি পারবো সিঁদুরের জীবন থেকে এই কটা দিনের নিষ্ঠুর স্মৃতি মুছে দিতে? ছেলেটা ছিল একটা যৌন বিকৃত পুরুষ। নিজের সৎ মায়ের সঙ্গে ওর ছিল এক অবৈধ থাক থাক স্যার, আর আপনাকে বলতে হবে না। আমার খবর তো ঠিকই আছে। অ্যাকচুয়ালি ওই দিন একটা প্ল্যান করছি দেখা করার তোমার সঙ্গে। হ্যাঁ, আমি পরে কথা বলছি তোমার সাথে। কোথায় যাচ্ছ? কি হলো, কথার উত্তর দিচ্ছ না যে? যাচ্ছি। যাচ্ছ সে তো বুঝলাম, কিন্তু কোথায়? বলার প্রয়োজন বোধ করি না। তার মানে নেই। বাড়ির বউ কাউকে কিছু না বলে অতনু জানে? কে অতনু? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জিজ্ঞেস করছো কে অতনু? তুমি জানো না কে অতনু? জানি, কিন্তু মানি না। অতনু এসে জিজ্ঞেস করলে কি জবাব দেব? আমাকে না হলেও আপনার অতনুর চলবে। মানে? আপনি তো আছেন। কি বলতে চাইছো কি তুমি? তুমি বাড়ির বাইরে যাচ্ছ, তোমার সিঁদুর কই? নেই। মানে? মানে আমি আর কিছু পড়াইনি, ছাড়াই আছি। তাই সিঁদুর না পড়ে সিঁদুর পড়া ছেড়েছি। মা, দিদিমণি, তুমি এসো 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 এসো। কাকুন, সিঁদুর তুই? চলে এলাম কাকুন। মারে, সাত করে তোর নাম রেখেছিলাম সিঁদুর। মিথ্যে করে তোকে আর সিঁদুর পড়তে হবে না। ওই নরকেও আর ফিরে যেতে হবে না। তুই আমার কাছে আগের সিঁদুর হয়েই থাকবি। গুড মর্নিং। I don't see anything good in this morning, at least for you. আজ তোমার গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে নির্বাণ। শোনাচ্ছে কারণ যে অমিতাভ আমার সামনে বসে আছে সে অন্য অমিতাভ। মানে? মানেটা তুমি বুঝতে পারছো না? সত্যিই বুঝতে পারছো না? না মানে তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি তোমার বোনের বাড়ি থেকে কোনো খবর পাওনি? হ্যাঁ, শুনেছিলাম কি জানো একটা খবর, সিঁদুর নাকি ও বাড়ি ছেড়ে চলে এসেছে। বাস এইটুকুই। আচ্ছা অমিতাভ, তুমি তোমার বোনকে কতটুকু চেনো? মানে? তুমি জানতে না যে ছেলেটির সঙ্গে তুমি সিঁদুরের সম্বন্ধ এনেছিলে তার মা একজন সৎ মা, যে সৎও নয় মাও নয়। আর ছেলেটি একটি সেক্স ম্যানিয়াক। কি বলছো কি তুমি? ছেলেটা এতটাই ম্যানিয়াক যে তার সৎ মায়ের দিকে পর্যন্ত হাত বাড়িয়েছে। এবং সৎ মা বাধা তো দেয়নি, উল্টে প্রশ্রয় দিয়েছে। ছি 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 ছি। কি নরকের জীবন কাটিয়েছে মা আর ছেলে। তুমি জানতে না অমিতাভ? তুমি সত্যিই জানতে না? আচ্ছা অমিতাভ, তোমার তো একটি মেয়ে আছে, সে তো বিবাহিতা। তার ভাগ্যের সঙ্গে তুমি আমার সিঁদুরের ভাগ্য মেলাতে পারবে? কি করে পারবে? তুমি সবকিছু জেনেও এত বড় অন্যায়টা কি করে করলে তুমি অমিতাভ? বিশ্বাস করো নির্বাণ, আমি এসবের কিচ্ছু জানতাম না। আমি আমি আমার একমাত্র মেয়ে দিব্যি করে বলছি, আমি আমি কিচ্ছু জানতাম না। বিশ্বাস করে কি লাভ অমিতাভ? আমি কি পারবো সিঁদুরের জীবন থেকে এই কটা দিনের নিষ্ঠুর স্মৃতি মুছে দিতে? ঝরা শেফালিকে কি আর গাছে ফোটা শেফালির মর্যাদা দেওয়া যায়? যায় না, যায় না,
কখনো যায় না। এরপর যেদিন স্যারের বাড়িতে গেলাম, সিঁদুরের বিয়েতে আসতে পারবো না বলেইছিলাম। হ্যাঁ, তোমার তো নর্থ বেঙ্গলের সেমিনার ছিল। হ্যাঁ, ওরা আসলে অ্যাডভান্স আমার থেকে পারমিশন নিয়েই ডেটটা ঠিক করেছিল, তাই আর কি। না না, যাওয়াটাই তো উচিত ছিল। এখন কেমন আছে সিঁদুর? কদিন বিবাহিত জীবন কাটিয়ে আবার আবার কুমারী হয়ে আমার কাছে ফিরে এসেছে। মানে? বিবাহিত জীবনটা ছিল ওর কাছে নরকবাসের মতো। ছেলেটা ছিল একটা যৌন বিকৃত পুরুষ। নিজের সৎ মায়ের সঙ্গে ওর ছিল এক অবৈধ থাক থাক স্যার, আর আপনাকে বলতে হবে না। চুপ করুন স্যার, চুপ করুন। ডিভোর্সের নোটিশ দেওয়া হয়ে গেছে। আশা করছি এই মাসে ফাইনাল হয়ে যাবে। ভালো করেছেন, বেঁচে গেছে মেয়েটা। রিসেন্টলি একটি ছেলের সঙ্গে সিঁদুরের আলাপ হয়েছে। কমার্শিয়াল আর্টিস্ট, ভদ্র, কালচার্ড। ওর নাম অনুভব, অনুভব রায় ওর নাম। তোর সঙ্গে আলাপ হলো কি করে? ওরই আঁকা ছবির এক এক্সিবিশনে। আর তারপর হঠাৎ একদিন একটা রেস্টুরেন্টে দেখা। থ্যাংক ইউ। ওকে ম্যাম। ওয়েলকাম স্যার। এক্সকিউজ মি। ইয়েস। আপনি কি গতকাল অনুভব রায়ের ছবির এক্সিবিশনে গিয়েছিলেন? আমার নামই অনুভব রায়। ও নমস্কার। নমস্কার নমস্কার। প্লিজ বসুন না। ধন্যবাদ। কেমন লাগলো আমার পেন্টিং? বেশ ভালো, থ্যাংক ইউ। তবে একটা আপত্তি আছে। প্লিজ বলুন। মানে ছবিগুলোর ক্যাপশন ইংলিশে কেন? আপনার কি মনে হয় না যে এতে ছবির সঙ্গে নামের একটা দূরত্বের সৃষ্টি হয়? মানে আমি বলতে চাইছি যে দর্শক যেমন বাঙালি, তাদের মনটাও যখন বাঙালি। Correctly said. একদম ঠিক বলেছেন। আপনি কিন্তু ঠিক বললেন না। ওয়াই? আবার ইংরেজি? ওহ সরি সরি সরি। আবার? আচ্ছা। থ্যাংক ইউ। নাও। এক্সকিউজ মি। এক্সকিউজ মি প্লিজ। বাস ঠিক আছে, চলো প্লিজ হ্যাভ। শুরু করা যাক। প্লিজ। ভালোবাসা একরকম কাঁচের আলমারিতে রাখা ডল পুতুলের মতো। তাকে ঠিক চাবি দিয়ে তালা খুলে সাবধানে বের করতে হয়। আলমারির কাঁচ ভেঙে পুতুলটা বের করে আনতে গেলে বের করাও যায় না, আর ভাঙা কাঁচের খোঁচায় হাতটাও রক্তাক্ত হয়ে যায়। নাও 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 নাও। প্লিজ খাও। আমি দিচ্ছি, খাও খাও। থ্যাংক ইউ। লজ্জা করছে, খাও। জানো অনুভব ছেলেটা না খুব ভদ্র। কি করে বুঝলি? উপমাদি, ওর মধ্যে না কোনো চাওয়া নেই, কোনো অস্থিরতাও নেই। ভালোবাসার ডেফিনেশনটা ওর কাছে অন্যরকম। অনুভবের ডেফিনেশনটা কিন্তু বেশ অভিনব। আসলে ওর মধ্যে না কোনো দাহ নেই, ভালোবাসার একটা শান্ত আভা আছে। আচ্ছা, এই উপমাদি, ওই দেখো অতনু। অতনু মানে তোর এক্স হাজবেন্ড? আরে হ্যাঁ, আরে ওই দেখো লোকগুলোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। টাই পরে। দাদা গাড়িটা একটু থামান। কেন গাড়ি থামাবে কেন? ওকে বস, টাটা টাটা। চল চল চল। দরকার আছে। দরকার আছে মানে? তুই এটা ধর। আরে তুমি যাচ্ছ কোথায়? তুই বস, আমি আসি। তুমি উপমাদি।
থাপ্পড়টা আমি আপনার গালে কেন মারলাম জানেন? আপনি কে? আমাকে চড় মারলেন কেন আপনি? একটা মেয়ে। আর এই থাপ্পড়টা আমি আপনার গালে কেন মারলাম সেটা একটু ভাববেন, অথবা সারাটা জীবন ধরে ভেবে যাবেন। চলুন। উপমাদি, তুমি এটা কি করলে? কেন করলে তুমি? যেই থাপ্পড়টা তোর ওকে মারার কথা ছিল, তুই পারিসনি, ওটা ডিউ ছিল, তাই ওটা আমি ওকে আজ মেরে এলাম। শুধু তোর হয়ে নয়, সমস্ত মেয়ের হয়ে। কাকু, 2-1 দিনেরই তো ব্যাপার। আপনার যদি আপত্তি না থাকে সিঁদুর আমার সঙ্গে যেতে পারে। শুধু কি তোমারই আঁকা ছবির এক্সিবিশন? না না, কলকাতা থেকে শুধু আমি, তাছাড়া দুর্গাপুর, বীরভূম, বর্ধমান আর আসানসোলের এই 5 জন আর্টিস্টের পেন্টিং নিয়ে এক্সিবিশন আর সেমিনার হবে। তোমরা ফিরবে কবে? যেদিন যাব সেদিন নিয়ে মোট 2 দিন, তৃতীয় দিনে আমরা আসব। তোমরা থাকবে কোথায়? ওরা আমার জন্য ইন্সপেকশন বাংলোয় একটা রুম বুক করে দিয়েছে, আর যদি সিঁদুর যায় তাহলে ওদের আর একটা রুম বুক করতে জানিয়ে দেবো। কিরে মা, যাবে নাকি? তোমার যদি আপত্তি না থাকে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আসছি আসছি। গুড মর্নিং। মর্নিং। কি ঘুম ভাঙলো? আমি এই উঠতাম। তুমি ভেতরে এসো। না, ভেতরে আসবো না, তুমি ফ্রেশ হয়ে আমার রুমে এসো। আজকে নিজে হাতে কফি বানাবো, দুজনে একসাথে বসে। কেমন? ঠিক আছে, আসছি। এসো। সরি সিঁদুর, তোমাকে তাড়াতাড়ি পাওয়ার লোভ আর সামলাতে পারলাম না। আমার ঘুম ভেঙে গেছে। আমার স্বপ্নও মিলিয়ে গেছে। সিঁদুর, তোমার মুখোশটা আর টেনে ছিঁড়ে ফেলতে হলো না, ওটা এমনিতেই খসে পড়ে গেছে। আজ সিঁদুরের নতুনভাবে অধ্যাপনার জীবন শুরু হলো। কাকুন। বেরোচ্ছিস মা? হ্যাঁ কাকুন। বহরমপুর কলেজে পড়াবি, তোর অনেক দিনের শখ ছিল। বহরমপুর শহরটাও খুব সুন্দর। ভালো থাকিস, সাবধানে থাকিস। তুমিও ভালো থেকো। আমি খারাপ থাকলে তোর কাছে চলে যাব। কথা দিলে কিন্তু। কথাটা আমার মনে থাকবে। আসছি কাকুন। আয় মা। তার মানে এখনো ঘুমাওনি তুমি? বললাম যে তোমাকে, আজ সারা রাত জেগে এই উপন্যাসটা শেষ করতে হবে। আচ্ছা, এটা কি প্রকাশকের অর্ডার? না, নিজের তাগিদ। আরে 2 ঘন্টা ঘুমিয়ে নাও, তারপর আবার না হয়। 2 ঘন্টা ঘুমোলে তারপরে আর লেখা যাবে না। কেন? টানা লিখে শেষ করার মতো বিষয় এটা। হে ভগবান, অবুঝকে কে বোঝাবে? তার চাইতে তুমি একটা কাজ করো। কি করব? আমার হয়ে তুমি ঘুমিয়ে নাও। আপ এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।